গভীর রাত, বাড়ির সবাই ঘুমে। এমন সময় বাড়ির ভেতর দরজা ভাঙার শব্দ। হঠাৎই ঘরের ভেতর ঢুকে পড়ে কয়েকজন। তাদের সবার মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা, হাতে ধারালো অস্ত্র। তারা হৈ হৈ করে চিৎকার করছিল। তাদের চিৎকারে বাড়ির কয়েকজন সদস্যের ঘুম ভেঙে যায়। এ সময় তারা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর ডাকাতরা এক ঘরের ভেতর ঢুকে মশারি উল্টিয়ে বাড়ির কয়েক সদস্যকে ডেকে তোলেন। সে সময় ঘুমন্ত কয়েকজন হুড়মুড়িয়ে উঠে পড়েন। তাদের পাশে থাকা এক শিশুও ভয়ে বসে থাকেন। সেখানে থাকা এক নারীকে ডাকাত দলের সদস্য হুমকি দিতে থাকেন। পরে বাড়ির সবাইকে জিম্মি করে তারা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির এক সদস্য আহত হন। বাড়ির ভেতর থাকা সিসিটিভি ফুটেজে এমনই দুর্ধর্ষ ডাকাতির দৃশ্য দেখা গেছে। 17 জানুয়ারি রাত 1:30টার দিকে নারায়ণগঞ্জের 2500 উপজেলায় মৎস্য ব্যবসায়ী হাজী সিরাজ মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী সিরাজ জানান, হঠাৎ করে 15 থেকে 20 জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির 7টি দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। স্বর্ণ সারিবরিতে হয়তো অল্প একটু বেশি বা একটু কম হইব। নগদ 7 লাখ টাকা। আমার ছোট ফোলার রুম আছে 1,13,000। বড় রানো ছিল 1,97,000 না জানি 2 লাখ এরকম কাছাকাছি। এদিকে এই ঘটনার পর সিরাজ মিয়ার পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শুধু এই পরিবারটি না, তাদের প্রতিবেশীরাও এখন আতঙ্কে রয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করবে। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।